হ্যালো গাইস, আজকে হচ্ছে আমরা চলতরিৎ নিয়ে আলোচনা করব। তো চলতরিতের মধ্যে ৩টা টপিক দেখবো, সেটা হচ্ছে ওহমের সূত্র, তারপরে শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো এই ৩টাই আমাদের পরিচিত টপিক, আমরা ছোটবেলায় পড়ছি এগুলা নিয়ে। আজকে একটু নতুন করে দেখা ট্রাই করব। তো কেউ যখন বলে যে ওহমের সূত্র কি, আমরা কি বলি যে V ইজ ইকুয়াল টু I ইন্টু আর, বাট আসলে ওহমের সূত্রটা এরকম ছিল না, এটা হচ্ছে ভুল। ওহমের সূত্র এরকম না, ওহমের সূত্র মেন সূত্রটা হচ্ছে I ইজ প্রপোর্শনাল টু V। মানে হচ্ছে দুইটা একটা যদি তার থাকে, তো দুইটা প্রান্ত, তো দুইটা প্রান্তের মধ্যে দিয়ে অবভিয়াসলি একটা কারেন্ট যাবে, তো দুইটা প্রান্তের একটা বিভব আছে V। তো এই V কি, এই ভিটা হচ্ছে এই দুইটা প্রান্তের। এখন যদি যত ভি বাড়াবো এই কারেন্টটা তত বাড়বে, আবার ভি যদি কমায় দিই তাহলে হলো আইটা কমবে। তো এখন আমরা এই সমানুপাতিক যে চিহ্নটা আছে এটা সরানোর জন্য আমাদের কি লাগে, ধ্রুবক আনা লাগে। তো এই ধ্রুবকটাই হচ্ছে 1/r। 1/r কি, সমানুপাতিক ধ্রুবক। তো সমানুপাতিক ধ্রুবক যদি হয় তাহলে এটা থেকেই মেনলি লেখা যায় যে V ইজ ইকুয়াল টু IR, বা আমাদের পপুলার সূত্র যেটা কিনা আমরা মুখস্থ করে রাখি, এন্ড সব ক্ষেত্রেই লাগে, তো আমাদের মুখস্থ করা উচিত। তো এখন আমরা দেখি যে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এটাকে বললাম R1, এটাকে বললাম R2। এরপর এখানে হচ্ছে এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। এখন আমরা দেখে বলতে পারতেছি এটা হচ্ছে শ্রেণী সমবায় আর এটা হচ্ছে কি, সমান্তরাল সমবায়। কেন সমান্তরাল সমবায়? কারণ শ্রেণীতে হচ্ছে দুইটা রোধ হচ্ছে যে কোনো একটা পয়েন্ট দিয়ে যুক্ত আছে। আর এটা কেন সমান্তরাল বলতেছি আমরা, কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে দেখতেই সমান্তরাল লাগতেছে, ঠিক না? তো এখন আমরা একটু অন্য একটা লজিক দিয়ে বোঝার ট্রাই করি। শ্রেণীটা কি, শ্রেণীটা হচ্ছে যখন কিনা আমরা দেখবো যে দুইটা রোধ আছে এন্ড তাদের মধ্য দিয়ে এটা দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এই রোধটা দিয়েও ঠিক একই পরিমাণ কারেন্ট যাচ্ছে। কারণ দেখো এখানে হলো মাঝখান দিয়ে কোনো রাস্তা নেই, তো কারেন্ট এদিক দিয়েই যাবে। আর সমান্তরালের ক্ষেত্রে কি হবে, এটা দুই প্রান্তের, একটা রোধের দুই প্রান্তের বিভব যা হবে আরেকটা রোধের দুই প্রান্তের বিভব তাই হবে। এখন এটাকে যদি এ নাম দিই, এখান দিয়ে এতটুকু পর্যন্ত এই সবগুলো পয়েন্ট এ হবে, কেন মাঝখানে কোনো রোধ নাই, মানে কোনো বিভব খরচ হয় না আমাদের। এটা যদি VA হয় এটাও VA, আর এটা হচ্ছে। এখন এটা কি কি আমরা বলতে পারবো না, কারণ মাঝখানে একটা রোধ আসছে, তো এটাকে নতুন একটা নাম দেওয়া লাগবে, আমরা নাম দিলাম পি। তো এই সবগুলো পয়েন্টই বি হবে, কারণ মাঝখানে কোনো রোধ নাই, কোনো ব্যাটারি নাই, তো এগুলা হলো বি, তো এটাও বি। তো এটার দুই পাশেও এ বি, এটার দুই পাশেও এ বি, তো সেই কারণে বলতে পারি যে এটা সমান্তরাল। মানে সমান্তরালে এই পয়েন্টগুলো সেম, মানে কি বিভব পার্থক্য সেম। তো সমান্তরালের ক্ষেত্রে আমরা কখন বলবো সমান্তরাল, যখন কিনা দুই পাশে ভি সেম হবে। আর কখন বলবো শ্রেণী, যখন কিনা দুইটা দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে। এখন কেউ বলতেই পারে যে এখানে তো ভি সেম হইতেই পারে, কখন সেম হবে, যখন কিনা এই R1 আর R2 দুইটাই হচ্ছে সেম মানের হবে। মানে এটা যদি 2 ওহম হয়, এটা যদি 2 ওহম হয়, দুইটার জন্য হচ্ছে বিভব পার্থক্যটা সেম হয়ে যাবে, মানে হলো ভোল্টেজ ড্রপটা সেম হয়ে যাবে। কখন, যদি কিনা আর সেম হয়। বাট এটা হচ্ছে স্পেশাল কেস। আর এটার মধ্যে আই সেম হইতেই পারে, কখন সেম হবে, ওই যে আগের মতো যদি আর সেম হয় তাহলে। আর এবার হচ্ছে আমরা একটা ম্যাথ দেখি যে এইসব থিওরি যে পড়লাম এগুলা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। সে এখানে হচ্ছে একটা 2 ওহম রোধ, এখানে হচ্ছে একটা 6 ওহম রোধ, এখানে হচ্ছে একটা 3 ওহম রোধ, আর এখানে হচ্ছে একটা 2 ওহম রোধ। তো সবগুলোর পাশে হচ্ছে ওহম। আমরা একটু এই এককগুলোর ক্ষেত্রে দেখবো, অনেক সময় দেখবো যে মাইক্রো মিলি আছে, তো ওইগুলো থাকলে ওইগুলোর ক্ষেত্রে আমাদের নোটিস করে নেওয়া লাগবে। তো এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3, তো এই দুইটার ক্ষেত্রে আমরা কি দেখতেছি, এই পয়েন্টটাকে যদি এ নাম দেই তাহলে এর পাশে হাঁটতে হাঁটতে এটা এই থেকে যায়, এটাকে যদি এ নাম দেই তাহলে এই পাশে হাঁটতে হাঁটতে এটাও এই থেকে যায়।
এটাকে যদি বি নাম দেই তাহলে হচ্ছে এটাও হচ্ছে বি, কেন মাঝখানে কোনো রোদ নাই, কোনো ব্যাটারি নাই, তো এটাও হচ্ছে বি। তো এটার দুই পাশে এ বি, এটার দুই পাশে এ বি, তো এদের যেহেতু ভোল্টেজ সেম, আমরা বলতে পারি যে এটাকে যদি R2 নাম দেই, R3 নাম দেই, বলতে পারি যে R2 আর R3 সমান্তরাল আছে, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। এটাকে আমরা R1 আর এটাকে R4 নাম দিয়ে নেই, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। তো আমরা কি জানি, আরপি এই দুইটার তুল্যরোধ যদি আরপি হয় সমান্তরাল সংযোগে, তাহলে 1/RP ইকুয়াল কি হয়, 1/R2 প্লাস 1/R3। আরও যদি অনেকগুলো থাকতো এদের সাথে সমান্তরাল, ওইগুলো আনা লাগতো। তো এখন আমাদের তো আরপির মান লাগবে, আরপি কত হবে, 1/R2 প্লাস 1/R3, এটার কি ইনভার্স। তো কি হচ্ছে 1/6 প্লাস 1/3, মানগুলো বসাই দিলাম। দেন হচ্ছে এখান থেকে যদি 6 কমন টানো তাহলে হচ্ছে 2 + 1 3 চলে আসবে, মানে হচ্ছে এর নিচে হচ্ছে মানে 3/6 আসে, তো এরপরে উল্টাই দিলে 2 আসে, তো আমরা লিখে দিই 2 ওহম। তো আলটিমেটলি আমাদের জিনিসটা কিরকম হলো, এই যে এই দুইটাকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, এই দুইটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি যে 2 ওহম। তো আমরা এটাকে ক্লিয়ার করে দিই। আচ্ছা, ক্লিয়ার করার দরকার নেই, এভাবেই থাকুক। তো হচ্ছে এখানে কি আমাদের আগে থেকে 2 ছিল, অ্যান্ড এগুলাকে ক্যালকুলেশন করে আমরা একটা 2 বের করছি, অ্যান্ড এই পাশেও একটা 2 ছিল, মানে হচ্ছে এটা কি R4 2, আর এটা হচ্ছে RP, আর এটা হচ্ছে R1। তো এখন এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে এটা দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় এটা দিয়েও ঠিক ওই পরিমাণ কারেন্টই যাবে, এই রোড দিয়ে ওই পরিমাণ কারেন্টই যাবে, কারণ মাঝখান দিয়ে কোনো ব্রাঞ্চ বের হয় নাই, কোনো তার বের হয় নাই। তো এটাকে কি লিখতে পারি, 2 + 2 প্লাস তারপরে হচ্ছে আরও একটা 2, এটা কি RS এর মান। RS এর ক্ষেত্রে হচ্ছে জিনিসগুলো যোগ করে দিলে হয় যে কয়টা থাকবে, তো কত হয় 6 ওহম। তো আমরা দেখতেছি যে এভাবে বের করা যায়, মানে থিওরি দিয়ে আমাদের এই ম্যাথটা ইজি, বাট হচ্ছে মাঝে মধ্যে দেখা যাবে যে অনেক কমপ্লিকেটেড, বাট হচ্ছে ওইরকম থিওরি দিয়ে আমরা এক্সপ্লেন করে ফেলতে পারি। বলতে পারতেছি যে যখন হচ্ছে সামারি বলতে গেলে দুইটা প্রান্ত যদি দুই পাশের পয়েন্টগুলো সেম থাকে কয়েকটা রোধের, তো ওরা হচ্ছে সমান্তরালে থাকবে, আর যদি সেম সেম কারেন্ট যায় ওদের মধ্য দিয়ে তাহলে হচ্ছে ওরা শ্রেণীতে থাকবে। এটাই হচ্ছে মেইন জিনিস, এটা দিয়ে অনেক ম্যাথ করে ফেলা যায়। তো আজকে এতটুকুই থাকুক, থ্যাংক ইউ।